অবশেষে লাইনে আসছো হাসনাত ভাই, তোমাকে বারবার করে বলছিলাম যে কথা একটু সাবধানে বলবা, একটু মুখে লাগাম দিয়ে বলো। তোমরা তো উঠতেছিলা, তোমরা উঠতেছিলা, ঠিক না? উঠতে উঠতে এমন একটা জায়গাতে চল নিজেদেরকে মনে করতেছিল যে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাই গেছি, এখান থেকে আর কে নামায়। কিন্তু না, বারবার করে একটা কথা বলছিলাম, বারবার করে যে দিন শেষে আমরা বাঙালি, ঠিক আছে? দিন শেষে আমরা বাঙালি, এই কথাটা মাথায় রাখতে হবে। বারবার করে বলছি, কে শুনে কার কথা? শোনো নাই, কথা বলছি। কিন্তু এখন বুঝতে পারতেছো না, যেই কথাগুলো বলছো এই কথাগুলো ভুল ছিল, ঠিক না? যে কথাগুলো বলছো ভুল ছিল। তোমরা বলছো যে বিগত 15-16 বছরে শেখ হাসিনা আর কিচ্ছু করতে পারে নাই, তোমরা 1 মাসে তার পতন ঘটাই দেখাইছো। কিন্তু এই পতনটা কে ঘটাইছিল এখন তো বুঝতে পারতেছো। তোমাদের পাশে বসে যেই ছেলেটা নেতৃত্ব দিয়েছিল, সমন্বয়ক, সে কে? ঢাকা ইউনিভার্সিটির জামাত শিবিরের সভাপতি। যে শহীদ হয় প্রথম শহীদ, আপনার আবু সাইদ ভাই, আবু সাইদ কে ছিল? জামাত শিবিরের একজন কর্মী। সেকেন্ড যে শহীদ হয় ওয়াসিম, সে কি ছিল? ছাত্র দলের একজন কর্মী। কিন্তু তোমরা মনে করছিলা এইভাবে বলে আমাদের তো মানুষ ভালোই বাসতেছে, তোমাদের ডাকে টিএসসিতে মানুষ এত এত টাকা পয়সা দিয়ে যাচ্ছে, মনে করছে তোমাদেরকে বাংলাদেশের মানুষ নিয়ে নিছে। ভাই একটা কথা বলি, যে তুমি সবসময় জিনিসটা যে মাথায় রেখে চলতা যে আমরা বাংলাদেশি, এই একজনকে উঠাইতে পারি, এই একজনকে নামাইতে পারি, এটা তোমার মাথায় রাখা উচিত ছিল। তাহলে তোমাদের আজকে যে অবস্থা, এই অবস্থা হইতো না। যাই হোক, তোমরা তো বুঝতে পারতেছো তোমাদের অবস্থানটা কি। হুম। আমি আশা করি আগে যারা তোমাদের দেখলে সেলফি উঠাইতে যাইতো, এখন তোমাদের দেখে পাশ কেটে চলে যায়, সেলফির কথা মাথায় নেয় না কেন? কারণ তোমাদেরকে মানুষ ওই যে ধরে নিছে। কথা উঠছিল যে টিএসসির টাকা তোমরা ব্যাংকে রাখছো কেন, বন্যার্থদের দেওয়ার জন্য যে টাকা উঠছে সেটা ব্যাংকে রাখছো কেন? এই যে মানুষ এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে গেছে, লাইনে ধরে টাকা পয়সা দিয়ে গেছে, সেটা সেই টাকা ব্যাংকে রাখার জন্য, এটা তো বাংলাদেশের মানুষ বুঝবে না। তোমরা এটা বন্যা পরবর্তীতে ব্যবহার করবা, এই টাকাটা দিবা তখন, এটা তো বাংলাদেশের মানুষ বুঝবে না। এটা তো বোঝা উচিত ছিল যে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ কোনটাকে অ্যাকসেপ্ট করে, সেইভাবে তোমাদের পথ চলা উচিত ছিল। আমরা বারবার করে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি, কে শোনে কার কথা। এখন তো ঠিকই স্বীকার করতেছো যে 16 বছরে বিএনপির অবদান কি ছিল। বিএনপি গত 16 বছর ধরে যেইভাবে আপনার ফেসিস গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে, সেটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা হচ্ছে আমাদের সার্চ করে দেখতে হবে। কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। জামাত ইসলামের অবদান কি ছিল স্বীকার করতেছো? দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে জামাত ইসলামের মানে জামাত শিবিরের যে সভাপতি, কেউ জানতো না সে সভাপতি, কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দলের নেতাকর্মীরা পিটানি খাইছে, খাইছে না? ছাত্রলীগের নেতাকর্মীরা পিটাইছে অনেকবার। তারা কিন্তু ওপেনে রাজপথে ছিল। যদি জামাত শিবিরের মতো ছাত্র দল গোপন হয়ে যাইতো, তাহলে কিন্তু কি হইতো? কোনো ব্যালেন্স থাকতো না, ওদের খেয়াল খুশি মতো সবকিছু করতো। বিএনপি রাজপথে ছিল বিধায় আজকের এই আন্দোলনের এই অবস্থাতে আসতে পারছিল। বুঝতে হবে একটা কথা, কারণ বাংলাদেশের মানুষকে আশা দিয়ে রেখেছিল বিএনপি। কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করতো যে বাংলাদেশে যদি গণতন্ত্র পূর্ণ উদ্ধার হয়, তাহলে বিএনপির হাত ধরেই হবে। এখন আমরা বিগত সময় অনেকবার বলছি, এবং আমাদেরকে বলতো, যদি আমি ছাত্র দলের একজন কর্মী ছিলাম, ছাত্র দল করতাম, তো আমাদের মানুষ জিজ্ঞাসা করতো, ভাই আপনি বিএনপি করেন কিনা? তখন আমি বলতাম যে হ্যাঁ, আমি বিএনপির ছাত্র দলের একজন কর্মী ছিলাম। যেহেতু বিএনপি একমাত্র গণতন্ত্রের জন্য যুদ্ধ করতেছে বাংলাদেশের, মানে বাংলাদেশে কিন্তু অনেক দল গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে। হ্যাঁ, ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ, তারপরে ব্যারিস্টার ফুয়াদ সাহেব, তারপরে যারা যারা আছে, বিপিনুর, যারা ছিল সবাই কিন্তু জামাত ইসলাম আন্দোলনের হয়েছিল। কিন্তু বিএনপি ছিল সব থেকে বড় দল। আপনারা তো সবাই জানেন, বড় দল হিসাবে রাজনীতির কিন্তু মেন টপিকে বিএনপি ছিল। 2024-এর নির্বাচনের আগে দেখেন না কি করছে, কত বড় বড় সমাবেশ করছে, সবকিছু তো করছে, লং মার্চ করছে, সবকিছু করছে। কিন্তু বিএনপি যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা, বিএনপির সাথে জনগণ আসা, তারা আসে নাই। বিএনপি কিন্তু জনগণের কথাই বলছিল যে রাজপথে তোমরা আসো। বিএনপির নেতাকর্মী মারা গেছে, গুলি করে মারছে, তারপরে কেউ আসে নাই। এবং এই যে বিএনপির এত বড় একটা দলকে টিকিয়ে রাখছে তারেক রহমান সাহেব, তার কি টাকা পয়সা যায় নাই? এই যে আপনার বিভিন্ন দেশের সিনেটর থেকে শুরু করে কূটনৈতিকভাবে খরচ হয় নাই, হয়েছে। এটা শুধু 1 মাসের ফসল না। হ্যাঁ, তোমরা ফাইনালি 1 মাসে এটা ঘরে তুলছো, এটা স্বাভাবিক, কিন্তু এখানে সব দলের অংশগ্রহণ ছিল। এই মাঠটাকে গরম করার জন্য বিএনপি জামাতের মানে অবদান ছিল, এটা তোমরা ভুলে গিয়েছিল। এখন ফাইনালি বুঝতে পারতেছো। কিন্তু তোমাদের যে মানিজ্যটা ছিল, বাংলাদেশের মানুষের কাছে অবস্থানটা ছিল, ওইখান থেকে নেমে চলে আসছো। হুম।
এইটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় ভুল। আমরা বাঙালি তো এই ভুলটা সবসময় করি। যাই হোক, ভুল থেকে শিক্ষা নেওয়া ভালো। তো আসল পথে আসতে পারছো, এবং তুমি যেটা বলছো ভালো লাগছে যে সবাই ঐক্য করে দেশকে উদ্ধার করতে হবে। দেশে কিন্তু এখনো স্বাধীন হয়নি। সব জায়গাতে এই মুহূর্তে দেশকে এই প্রবলেম থেকে উত্তরণ করতে হলে অবশ্যই ঐক্যের প্রয়োজন আছে, সবার ঐক্যের প্রয়োজন আছে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, ঠিক আছে? সব দলের ঐক্যের প্রয়োজন আছে। সবাই ঐক্য হয়ে এই দেশটাকে উদ্ধার করতে হবে। তাহলেই বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা যে স্বাদটা, সেই স্বাদটা গ্রহণ করতে পারবে। আশা করি সব দল এক প্ল্যাটফর্মে এসে অ্যাটলিস্ট যে যেভাবে রাজনীতি করুক না কেন, নির্বাচন অনেক পরের ব্যাপার, কিন্তু বর্তমান যে প্রবলেমটা, এই প্রবলেম থেকে উত্তোলন করতে হলে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে ইনশাল্লাহ। সবাই এক প্ল্যাটফর্মে এসে ইনশাল্লাহ বাংলাদেশকে উদ্ধার করে, এটাই বেটার হবে। হাসনাত, তোমার যে অবস্থান ক্লিয়ার করছো এটার জন্য তোমাকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।